শুরু হয়েছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। বিশ্বকাপ ফুটবল মানেই বাংলাদেশে এক চেনা উন্মাদনা। পাড়ায় পাড়ায় পতাকার লড়াই আর চায়ের কাপে চলছে কথার ঝড়। সব মিলিয়ে পুরো দেশ যেন বিভক্ত হয়ে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর আর্জেন্টিনায়। কিন্তু এই চেনা স্রোতের বিপরীতে গিয়ে সম্পূর্ণ ব্যতিক্রমী নেদারল্যান্ডসকে নিয়ে এক অরেঞ্জ মিউজিয়াম গড়ে তুলেছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাসিন্দা মোহাম্মদ বদরুদ্দৌজা লস্কর। ৪৬ বছর বয়সী এই সরকারি কর্মকর্তার ডাচ ফুটবলের প্রতি নিখাদ ভালোবাসা এবং পুরো এলাকায় এক বিস্ময়ের জন্ম দিয়েছেন। তবে মজার ব্যাপার হলো ৪ সদস্যের পরিবারে ফুটবল নিয়ে রয়েছে দারুণ উৎসাহ আর উদ্দীপনা। লস্করের স্ত্রী একজন কট্টর আর্জেন্টিনা সমর্থক, অন্যদিকে 2 ছেলে সমর্থন করেন জার্মানিকে। এক ঘরে 3 দলের সমর্থক থাকলেও লস্করের এই অরেঞ্জ উন্মাদনাকে বেশ উপভোগ করেন পরিবারের বাকি সদস্যরা। আমি এবং আমার ভাই জার্মানি করি এবং আমার বাবা তো আপনারা জানেনই হল্যান্ড সাপোর্ট করে এবং আমার মা আর্জেন্টিনা সাপোর্ট করে। বাবা একটু সুন্দর করে রুমটা সাজাইছে, জুতা আছে, জার্সি আছে, ক্যাপ আছে। আমার ছেলেরা জার্মানি করে, আমি আর্জেন্টিনা। আমাদেরটা নিয়ে এত উত্তেজনা কাজ করে না, করি আমরা সাপোর্ট করি, কিন্তু আমার হাজবেন্ডের মতো এত পাগলামি আমরা নাই যে উনি যেরকম ভাবে সুন্দর করে রুম টুম সাজায়। খুনসুটি হয়, একটু তর্ক বিতর্ক হয়, কিন্তু মজা লাগে, মজার ছলে এটা হয় আর কি। ১৯৮৮ সালে মাত্র ৮ বছর বয়সে টেলিভিশনের পর্দায় নেদারল্যান্ডসের ইউরো চ্যাম্পিয়ন হওয়ার দৃশ্য গভীরভাবে নাড়া দেয় লস্করকে। কিংবদন্তি ফুটবলার রুড গুলিতের হাতে ট্রফি উঁচিয়ে ধরার সেই ঐতিহাসিক মুহূর্তটি লস্করের মনে ডাচ ফুটবলের বীজ বুনে দিয়েছিল। এরপর থেকে সংগ্রহ শুরু করেন ডাচ ফুটবলের জার্সি থেকে শুরু করে হরেক রকমের বস্তু। লস্করের ঘরে ঢুকলেই মনে হয় ওলন্দাজদের কোনো ফুটবল মিউজিয়ামে প্রবেশ করলাম। প্রিয় দলের প্রতি অনুরাগ থেকে ঘরের দেয়াল, আসবাবপত্র থেকে শুরু করে ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী সবকিছুতেই তিনি ফুটিয়ে তুলেছেন কমলা বা অরেঞ্জ বাহিনীর ছাপ। লস্করের সংগ্রহশালায় রয়েছে ১৯৭৪ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত নেদারল্যান্ডসের প্রায় ৯০টি ঐতিহাসিক জার্সি ও টি শার্ট। আপনি দেখবেন যে নেদারল্যান্ডস এই টিমটার মধ্যে কিন্তু ফ্রিংপং এর মতো প্লেয়ার কিন্তু চান্স পায় না ২৬ জনের স্কোয়াডে। তারপরে বুঝতে পারছেন ফ্রিংপং এর মতো প্লেয়ার যদি চান্স পায় না, কি পরিমাণ শক্তিশালী একটা টিমে। যখন একটা বড় প্লেয়ার দলে চান্স না পায় তখন আমরা বুঝতে পারি এটা মধুর সমস্যা। ফুটবলের এই দীর্ঘ যাত্রায় আনন্দের পাশাপাশি ২০১০ সালের বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হওয়ার স্মৃতি আজও পোড়ায় লস্করকে। অতীত ভুলে চলতি বিশ্বকাপে আশায় বুক বেঁধেছেন তিনি। ফুটবল যে কেবল ৯০ মিনিটের কোনো মাঠের লড়াই নয়, বরং তা যে আবেগ, ভালোবাসা আর স্মৃতির এক অনন্য মেলবন্ধন হতে পারে তার এক জীবন্ত ও দৃষ্টিনন্দন প্রতিচ্ছবি লস্করের এই ১২ ফুট অরেঞ্জ মিউজিয়াম। নাসিমউদ্দিন, এশিয়া পোস্ট।